আমি মজলুম, আমাকে ফাঁসির কাষ্ট থেকে আপনাদের কাছে এসেছি, আর মৃত্যুর দুয়ার থেকে বেশি এসেছি। তাই আমি ওয়াদা করেছিলাম বের হয়ে আমি দুইটা কাজ করব। একটা এলাকার জনগণের কল্যাণে কাজ করব, জনগণের পাশে থাকবো, জনগণের সেবা করব, আর একটি আমার ইসলামের জন্য কাজ করব। এই দুই কাজ করতে করতে আমি শাহাদাতের পেয়ালা পেয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আপনারা সেই দুই কাজের জন্য জনগণের খেদমত হলে এমপি হওয়া ছাড়াও খেদমত করা যায়, কিন্তু এমপি নির্বাচিত হলে সরকারি সুযোগ সুবিধা বেশি আনা যায়, আইনি শক্তি তখন থাকে। এই জন্য আমি এমপি হতে চাই, এই জন্য আপনাদের ভোটটা চাই। আপনারা কি আপনাদের মূল্যবান ভোট দাঁড়িপাল্লায় দিয়ে আমাকে জয়যুক্ত করতে চান? আল্লাহ আপনাদের সবাই কবুল করুক, আল্লাহ আপনাদের হাতকে কবুল করুক। আগামী 12 তারিখ নির্বাচনে আপনাদের দাঁড়িপাল্লা মার্কা ভোট করুন না কেন, আমার পক্ষে বিপক্ষে যে দলই হন না কেন, সামাজিক রাষ্ট্রীয় ক্রাইম ছাড়া রাজনৈতিক কারণে আমি কারো বিরুদ্ধে মামলা দেই নেই, দেব না ইনশাল্লাহ। সবচেয়ে বড় প্রমাণ আমার সাক্ষীর মাধ্যমে, যাদের সাক্ষীর কারণে আমার ফাঁসি হয়েছিল, আমি বের হওয়ার পর অনেকে বলেছে সাক্ষী অনেকে বেঁচে আছে, আপনি তাদের বিরুদ্ধে মামলা দেন। আমি বলেছিলাম না, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আল্লাহ তাদের শাস্তি বিধান করবেন। তাদের বিরুদ্ধে মামলা দেই নাই। যাদের সাক্ষীর কারণে মৃত্যু হতো আমার, তারপর আমার তাদের বিরুদ্ধে ক্ষোভ নেই, মামলা দিয়ে নেই। কারণ ক্ষোভ থাকা ইসলামের পছন্দ করেন না। তা আপনি আশ্বস্ত হতে পারেন, আমাকে ভোট দেন না দেন, যদি এমপি হতে পারি ইনশাল্লাহ আমি কারো বিরুদ্ধে রাজনৈতিক কারণে কোনো মামলা দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমার জন্য দোয়া করবেন। আমার 57 বছরের রাজনীতি, ঢাকা শহরে 100 জায়গা নাই, একটা আমার কোনো ফ্ল্যাট নাই। আমি করতে পারতাম, কিন্তু আমি দুর্নীতি করব না, আল্লাহ ধরবেন, এই জন্য করি নাই। তাই সর্বশেষ নিশ্চয়তা আমার দিতে চাই, এই ফলাকাশি নিচে আল্লাহকে সাক্ষী রেখে যদি আপনার নির্বাচিত করেন, এমপি হই, সরকারি বরাদ্দ বেসরকারি বরাদ্দ যাই আনবো না কেন, এর একটি হারামের টাকা আমার পেটে ঢুকবে না ইনশাআল্লাহ। সমস্ত জনগণের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ। আপনারা কি 12 তারিখের আগে 11 তারিখ থেকে, আপনারা কি 11 তারিখ থেকে নির্বাচনের ফলাফল আসা আগ পর্যন্ত এই 72 ঘন্টা নির্লস এলাকায় এবং সেন্টারে কাজ করতে রাজি আছেন? আসুন, আমরা আমাদের বিজয়কে কাউকে ছিনিয়ে নিতে দেব না। আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। শুধু বদরগঞ্জ তারাগঞ্জ না, বাংলাদেশে বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আপনারা এগিয়ে চলেন। 12 তারিখে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জনগণ দেখিয়ে দেবে আমরা আজাদী। বকবকের যুবক ছাত্রদের কাছে ইসলামী আদর্শ পালন করার কারণেই আলট্রা মডার্ন মেয়েরাও তাদের কাছে নিরাপদ। আর যারা আধুনিক বলেন, প্রগতিশীল বলেন, তাদের কাছে কোনো ছাত্রীর নিরাপদ নয়। তাই ইসলামী একমাত্র নিরাপদ আশ্রয়স্থল, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, সবার একটা নিরাপদ আশ্রয় হয়েছে ইসলাম। ইসলামী মানুষকে সার্বিকভাবে নিরাপত্তা বিধান করতে পারে। হিন্দু ভাইদেরকে বলা হয় জামাত ইসলামী ক্ষমতা গেলে তোমাদের কচু কাটা করা হবে, তোমাকে দেশ থেকে বিতাড়িত করবে, তোমাদের পূজা মণ্ডপ ধ্বংস করে ভেঙে দেবে। সমস্ত টাহা মিথ্যা কথা। ইসলামের ইতিহাসে কেউ প্রমাণ করতে পারবে না। আমি আজকে আপনাদের মাধ্যমে একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশের সমস্ত জায়গায় সার্ভে করে যদি কেউ বের করতে পারেন জামাত ইসলামের একজন নেতা, একজন কর্মী কোনো হিন্দু বাড়ির সম্পত্তি দখল করেছে, কোনো বাড়ি দখল করেছে, কোনো দোকানপাট দখল করেছে, কোনো হিন্দু বাড়ির মহিলাকে ঘর থেকে বের করেছে, তাহলে আপনারা প্রমাণ করুন। জামাত ইসলাম প্রকাশ্যে জনগণের সামনে বলবে আমরা এই কাজ করি না, করব না, আর করে থাকলে আমরা ইসলামের কথা বলবো না, কারণ ইসলামের শিক্ষা দেয় নাই। কিন্তু আজ পর্যন্ত এই প্রমাণকে উপস্থাপন করতে পারে নাই। যারা হিন্দু ভাইয়ের পক্ষে কথা বলে খোঁজ নিয়ে দেবেন, তারাই হিন্দুদের জমি দখল করে বসে আছে, তাদের ঘর বাড়ি দখল করে আসে। তাই হিন্দু ভাইরা আপনারা নিরাপদ থাকবেন। ইসলাম ক্ষমতায় আসলে আমরা জামাত ইসলামী ক্ষমতায় নিরাপদ থাকবেন। আপনি একটু স্মরণ করে দেখেন 2024 সালের পূর্বে যে দল ক্ষমতায় ছিল, ওই সময় প্রায় দেখতাম কারোর খিদে মাঝে শুনতাম জেলখানায় যে অমুক মন্দির হামলা করা হয়েছে, অমুক মূর্তিকে ভাঙ্গা করা হয়েছে দুর্গাপূজায়, আর গ্রেপ্তার করা হতো জামাত ইসলামী শিবিরের ছেলেদেরকে, জেলে পুরানো হতো।
কিন্তু আইনের কুলায় না, মিথ্যা মামলা বের হয়ে আসে। আজকে বলেন তো আপনারা, 24 সালে পরিবর্তনের পর 2025 সালে যে দুর্গাপূজা হয়ে গেল, এমন কোনো মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পত্রিকায় কেউ বলতে পারে নাই, লিখতে পারে নাই একটা দুর্গাপূজা হামলা করা হয়েছে। তার আগে করলো কারা? আগে যারা করছে তারা দেশে আজকে নাই, দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই জন্য হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা নিরাপদ থাকবেন, নারী পুরুষ হিন্দু সবাই নিরাপদ থাকবে। আমরা সংখ্যালঘুর সংখ্যাগুলোতে বিশ্বাস করি না। আমরা মনে করি 18 কোটি মানুষ, আমরা এক দেশ, এক দেশের নাগরিক, আমরা বাংলাদেশি। আমরা সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর কোনো ভেদাভেদ নয়, ঐক্য গড়ে তোলেই আমাদের শান্তির পথ, মুক্তির পথ সুগম হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি ওয়াদা দেওয়ায় বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি।